এখন পর্যন্ত কিন্তু ইনকামের মুখ দেখি নাই, কিছু লোক ছাড়া বলতে গেলে আমরা জানি যে গত বছরের সেপ্টেম্বরের কিছু ফাউন্ডারকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সময় কিছু পেমেন্ট দেওয়া হয়েছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, এটা আমরা অনেকে জানি। পেমেন্টের সময় বেশ কিছু সমস্যা দেওয়ার কারণে ওটা কন্টিনিউ করা হয়নি, যেটা পরবর্তীতে স্টপ রেখে আমাদের বাকি প্রক্রিয়াগুলো চলমান আছে। তার মানে আমাদের ইনকাম যে দিবে তার প্রমাণটা কিন্তু আমরা পেয়েছি। ফাউন্ডারশিপের জন্য একবার আর প্রোডাক্ট করার জন্য একবার, এই মোট দুবার টাকা দেওয়া লাগবে আর দেওয়া লাগবে না। তাহলে আমরা সবাই দুবার দিয়ে দিয়েছি, কষ্ট জাগর করে ফেলেছি, আমাদের যে ভিত্তিপ্রস্তরটা সেটাকে করে ফেলেছি, আমাদের আর দ্বিতীয়বার পকেট থেকে আর টাকা দেওয়া লাগছে না। এই যে একটা বিষয়টা, এই বিষয়ের কারণে আমাদের আর কষ্ট করতে হচ্ছে না। আপনি এই মিটিং এ আসেন না আসেন কোনো সমস্যা নাই, আপনি লক্ষ্য রাখেন না রাখেন কোনো সমস্যা নাই। জাস্ট আপনার যে দোকান ঘরটা, আপনার যে প্রতিষ্ঠানটা, আপনার যে শিল্প ঘর, আপনি যে জায়গাটায় আছেন, যে ব্যাক অফিস, সেটাতে মাঝে মাঝে লগ ইন করেন, ব্যাস এটাই কাজ, আর কিছুই না। এটাতে ওই ধরনের পারিশ্রমিক আপনার লাগছে না, ওই ধরনের বিশাল কাজ করতে হচ্ছে না, বাস দিনে একবার দুবার আপনি লগ ইন করলেন, ব্যাস শেষ। এই জিনিসটাই যদি আপনি অ্যাক্টিভ রাখতে পারেন আপনার আইডিকে, তাহলে আপনি কি হবেন, আপনি সারা জীবন এই কোম্পানির যত প্রোডাক্ট সৃষ্টি হবে সবগুলো প্রোডাক্টের আপনি অংশীদার। সারা জীবন অন্তত যত ইনকাম আসবে তার 50% ইনকাম আপনার মাধ্যমে রয়্যালিটি আকারে, আপনাকে বোনাস আকারে, আপনাকে বেতন হিসাবে বিভিন্ন ওয়েতে, আমি অনেক কথা শুনেছি যে প্রায় 10টা-12টা ধাপে আপনি ইনকাম পাবেন বিভিন্ন ভাবে, সেকেন্ডে মিনিটে বিষয়গুলো আমি গেলাম না। কিন্তু এই যে বিভিন্ন ভাবে আমাদের অনেকে আমরা জানি না কি কি ধরনের ইনকাম পাবো, টিমে কেউ ছিল না, আপনার কাউকে নিয়েও আসতে পারেন নাই, আপনি ভবিষ্যতেও কাজ করবেন না, কোনো সমস্যা নাই। কিন্তু একটা টার্গেটেড ট্রাফিক যদি আপনাকে কোম্পানি থেকে দেওয়া হয়, ওই প্রথম কাস্টমারের কাছে কিন্তু আপনি 100% পাচ্ছেন। একটা ওয়েব পাইলেন 100%, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা হতে পারে $100, হতে পারে $500, হতে পারে $1000, হতে পারে $1,00,000, যেটাই হোক পুরো 100% আপনি পেয়ে যাচ্ছেন। কি পাচ্ছেন? যেটা অ্যাক্টিভ, যেটা ফ্রেশ টাকা। আমি বলতে চাচ্ছি যে ফ্রেশ ডলার দিয়ে যে আছে, যদি কোম্পানি পার দিচ্ছে $10, ও ভেরিফাই করলে $10, এই যে $20, এই $20টা বাদে, এর পরেও যদি কোম্পানি আর কোনো অফার দেয়, সেই অফারের টাকা বাদে, মানে কোম্পানি যে টাকা ফ্রেশ টাকা পেলো, ফ্রেশ ডলার পেলো, সেই টাকাটাই আপনাকে 100% দিবে। সেটা যতই বড় প্রোডাক্ট হোক, যত দামেরই হোক। তাহলে এটা হতে পারে $25, হতে পারে $100, হতে পারে $1000, হতে পারে $1,00,000, যেটাই হবে, সেটা যদি প্রথম কাস্টমার হয়, সেই ইনকামটা আপনি 100% পাচ্ছেন। দ্বিতীয় যে কাস্টমারটা পাচ্ছেন, আপনি কোনো কিছুই কাজ করেন না, চুপচাপ থাকেন, শুধু লগ ইন করেন আর বের হয়ে যান, কোনো মিটিংয়ে থাকেন না, কোনো অ্যাক্টিভ না, তারপরেও আপনি দ্বিতীয় কাস্টমার থেকে যে ইনকামটা পাওয়া হবে, দ্বিতীয় থেকে 2000, 5000, 10 কোটি যদি পান, তাও আপনি এই 25%, 25% আপনি অটো পেতে থাকবেন। দ্বিতীয়র পর থেকে যে ইনকামগুলো আসবে, সেই প্রোডাক্টে একটা কাস্টমার যদি আপনাকে দেওয়া হয়, দ্বিতীয় কাস্টমারটা যদি সে 10টা প্রোডাক্ট পাই, সে 10টা প্রোডাক্টেরই আপনি 25% পাচ্ছেন। প্রথম যে কাস্টমারের কাছে 100% পেয়েছেন, সেই কাস্টমার যদি আবার একটা প্রোডাক্ট কিনে, তার কাছ থেকে কিন্তু আবার 25% পাচ্ছেন। এইভাবে একটা কাস্টমার কিন্তু একাধিক প্রোডাক্ট ব্যবহার করবে। তাহলে কল্পনা করুন, আপনি যদি 10টা কাস্টমারও পান, এই 10টা কাস্টমার যদি 5টা করেও প্রোডাক্ট ব্যবহার করে, 50টা প্রোডাক্টের সমান মূল্যমানের ইনকাম আপনার ওয়ালেটে যোগ হচ্ছে। এর চাইতে আর কি চান? এর চাইতে আর কি প্যাসিভ ইনকাম হতে পারে আমাদের অন প্যাসিভের ক্ষেত্রে? অন প্যাসিভের বিভিন্ন ধরনের ইনকামের মধ্যে একটা আছে যে আপনি যদি কাজ করতে চান, যে আমি কাজ করে আরো কিছু ইনকাম করতে চাই। আমার ফ্রেন্ড, সে জিরো ছিল, আমিও জিরো ছিলাম, আমার ইনকাম আজকে যদি ইনকাম দিয়ে যদি আমি একটা টয়োটা ব্যবহার করি, তাহলে আমার পাশের ফ্রেন্ড সে আজকে মার্সিডিজ ব্যবহার করছে, BMW ব্যবহার করছে, ফেরারি ব্যবহার করছে, সে কিভাবে? তখন তার কাছে যদি পরামর্শ নেন যে আমি মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, সফটওয়্যার মার্কেটিং করে আজকে আমার এই অবস্থা, কিভাবে বন্ধু একটু শিখিয়ে দাও। আপনি যদি একটু শিখে যদি তার মাধ্যমে যদি একটু ডেভেলপ করেন, তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। কিভাবে সম্ভব? আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে প্রথম 2 মাসে যদি $2,00,000 প্রোডাক্ট সেল হয় আপনার মাধ্যমে, তাহলে এখানে আপনি এক্সট্রা 2% ইনকাম পাচ্ছেন। তার মানে 2 মাসে $2,000 যদি আপনার মাধ্যমে সেল হয়, সেটা হতে পারে একটা কাস্টমারের মাধ্যমে, হতে পারে 20টা কাস্টমারের মাধ্যমে, হতে পারে 1000 কাস্টমারের মাধ্যমে, যেটাই হোক, প্রথম $2,00,000 যদি আপনার মাধ্যমে সেল হয়, তাহলে আপনি 2% এখানে এক্সট্রা ইনকাম পাচ্ছেন। ও 25% তো আছেই, 100% তো আছেই, এর বাইরেও 2% আপনাকে এক্সট্রা বেনিফিট বোনাস দেওয়া হবে, যেটা আমাদের অ্যাফিলিয়েট এগ্রিমেন্টে দেওয়া আছে। সুন্দর করে জিনিসটা পড়া দরকার সবারই। আমাদের যে প্রযুক্তি আসছে, তখন যেটা আসবে, আমাদের ডিমান্ড এত বেশি হবে, এত চাহিদাফুল হবে, সময়টাকে এত কমিয়ে নিয়ে আসবে যে আপনি এই 24 ঘন্টা বেশি কিন্তু আপনি
কাজ করতে পারছেন না। বিশ্বাস করেন, আমি 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 অবশ্যই ভাবি, বাসাতে এসেও ভাবি, এই আমার 24 ঘন্টাটা যদি এরকম হতো, এটা যদি একদিন যদি 60 ঘন্টায় হতো, তাহলে আমার যে কর্মদক্ষতা, যে আমার কাজগুলো, জমে রাখা কাজগুলো সবগুলো করতে পারতাম বোধহয়। কারণ আমাকে নির্দিষ্ট সময় ঘুমাতে হচ্ছে, রাত 1টার আগে আমাকে ঘুমাতে হচ্ছে, ফজরের সময় উঠতে হচ্ছে, আমাকে আবার অফিসে যাওয়ার জন্য 8টার সময় উঠে আবার প্রিপারেশন নিতে হচ্ছে। এই যে বিষয়গুলো এতভাবে রুটিন মাফিক হয়ে গেছি যে আমাদের চাইলেও কিন্তু এই 24 ঘন্টা বেশি পাচ্ছি না। আমার কাজ হচ্ছে 60 ঘন্টার, আমার 3 গুণ কাজ। এই 3 গুণ কাজ কিন্তু আমি কি করতে পারছি না, এই 24 ঘন্টায় করতে পারছি না। তাহলে এমন কিছু যদি হইতো যে অটো মেশনে যদি কাজ করা যায়, তো আমার কাজগুলো আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার রোবট কেউ করে দিবে, যাকে আমি ঘরে রাখলাম বা আমি আমার ডিভাইসে রাখলাম, তাকে খালি কমান্ড দিয়ে দেবো সকাল 10টার সময়, আজকে আমার এই 24 ঘন্টাতে এই কাজ আছে, আমাকে স্মরণ করে দিবা, তুমি আমার এই কাজগুলো করবা, জাস্ট অ্যাক্টিভ করে দেবো। বাস এইটা যদি হয় কত ভালো হয়। আপনি 60 ঘন্টার কাজ কেন, 24 ঘন্টার কাজ আপনি যদি মনে করেন আমি 100 ঘন্টার কাজ, 200 ঘন্টার কাজ আমি জাস্ট এই 1 ঘন্টা করব, সেটাই সম্ভব। এই ধরনের প্রযুক্তি যদি আপনি হাতে পান তাহলে কেমন হয়? তাহলে কি আপনি দাম দিতে আপনার সমস্যা হবে? এমনই প্রযুক্তি নিয়ে আসছে অনপ্যাসিভ, এমনই প্রযুক্তি নিয়ে আসছে অনপ্যাসিভ, যেটা 100%, 100% এআই প্রযুক্তি, যেটা থাকবে প্রত্যেকটা ডিভাইসে। আপনি ঘড়ি পড়ছেন অনপ্যাসিভের, এই ঘড়িতে থাকবে অনপ্যাসিভের ডিভাইস, অনপ্যাসিভ এআই যুক্ত। সেটাতে আপনার কি কি করবে, আপনার শুধু কি ঘড়ি, মানুষ কি এখন শুধু কাটা দেখার জন্য ঘড়ি পড়ে, সময় দেখার জন্য? এখন তা হবে না, এখন যুগের সাথে, সময়ের সাথে তাল মিলে এখন সবকিছু প্রয়োজনীয়তা পরিবর্তন হচ্ছে। আপনি ঘড়ি পড়ছেন, সময় বলবে, আপনি ঘড়িতে আপনি কথা বলতে পারছেন, আপনি ঘড়িতে হাত দেওয়া মাত্র একটা বাটনে ক্লিক করলেন, আপনার এখন শরীরের তাপমাত্রা কত, কত পালস, আপনি কি এখন হাঁটা দরকার নাকি বসে থাকা দরকার, আপনি দৌড়ানো দরকার নাকি শুয়ে থাকা দরকার, আপনি এখন রেস্ট নেওয়া দরকার নাকি একটু পানি খাওয়া দরকার, এই ধরনের কথাগুলো যদি এই ডিভাইসে ভেসে ওঠে কেমন হয়? ডাক্তারের প্রয়োজন আছে? আমরা আমাদের জানি না, আমাদের বডির সেলগুলো কি চায়, এই বিষয়গুলো আমরা জানি না বলেই আমাদের শত শত অসুখ হচ্ছে, শত শতবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, লাখ লাখ টাকা ধসাচ্ছি। তাহলে আপনার শরীরের সেলগুলো কি চাই, এই বিষয়গুলো যদি সময় মতো যদি আমরা বুঝতে পারি যে আপনার শরীর, ঘরের তাপমাত্রা এখন বেশি হয়ে গেছে, আপনার তাপমাত্রা কমাতে হবে, আপনার এখন প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেছে আপনার বসে থাকা, আপনাকে উঠে একটু 2 মিনিট হাঁটতে হবে, আপনার এখন পা গুলো ঝিমঝিম করছে, আপনি 2 মিনিট হাঁটেন, আপনার হাতগুলো অবশ্যই আসছে, আপনার হাতগুলোকে কি করেন, নড়াচড়া করেন। এই বিষয়গুলো যদি আমরা ডিভাইস বলে দেয়, হাতের ডিভাইসটা কেমন হয়? অনপ্যাসিভ এমন ডিভাইস নিয়ে আসছে। এই মোবাইলটা যদি শুধু গেম খেলার জন্য, ফোন ধরার জন্য, হ্যালো হাই হ্যালো করার জন্য না হয়, এর বাইরে আরো যদি কিছু দেয়, এমন প্রযুক্তি নিয়ে আসছে অনপ্যাসিভ, যে আপনার সারাক্ষণ খেয়াল রাখবে, আপনাকে টিউন করে বলে দিবে আপনার এখন এই কাজ, আপনার অফিসে যেতে হবে, আপনার ডিভাইসে শব্দ করবে, ক্রিং ক্রিং করে জানিয়ে দিবে আপনার এই কাজ করতে হবে। এমন প্রযুক্তি নিয়ে আসছে অনপ্যাসিভ। প্রোডাক্টের সম্পূর্ণ হতে একটু সময় দিন, সেই সময়টার পরে যে জিনিসটা পাবেন, বিশ্বাস করেন প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক স্মার্ট যারা আছে তারা প্রথমে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবে। যারা আনস্মার্ট, যারা নিজেদেরকে যুগের সাথে তাল মিলে চলতে পারে না, তারা আসবে দ্বিতীয় সারিতে। যারা তুমি বিশ্বাস করেনি, তারা আসবে তৃতীয় সারিতে। ও যে লজ্জাই, অনপ্যাসিভকে ভালোবাসিনি, বলিনি, তিরস্কার করেছি, তাদের প্রোডাক্ট ব্যবহার করবো, এরা আসবে তৃতীয় ধারণে, কিন্তু বাধ্য হয়ে আসবে, ব্যবহার না করলে তা চলতে পারবে না। অনপ্যাসিভের প্রোডাক্ট না ব্যবহার করলে আগামীতে এমন হবে যে আপনি বাসে উঠতে গেলেও অনপ্যাসিভ কার্ড ব্যবহার করতে হবে, তখন কি করবেন? বাসে না উঠলে কি মাইলে পর মাইলে আপনি হেঁটে চলবেন? বিমানে উঠতে হলে, বিমানের কার্ড ছাকাতে হলে আপনার অনপ্যাসিভের কার্ড ডিভাইস ব্যবহার করতে হবে। আপনি তাই না করে উঠবেন? হেঁটে হেঁটে যাবেন আমেরিকায়, লন্ডন? এমনই প্রযুক্তি নিয়ে আসছে সম্পূর্ণ 100% এআই প্রযুক্তি নিয়ে অনপ্যাসিভ যখন যাত্রা করবে, বিশ্বাস করেন আমার কথাগুলো সেদিন আপনার মনে হবে। সেদিন হয়তো আপনার সাথে আমরা ওইভাবে দেখা হবে না, কথা হবে না, কিন্তু বিশ্বাস করেন যারা যতটুকু গবেষণা করেছেন অনপ্যাসিভকে নিয়ে, অনপ্যাসিভ প্রোডাক্টগুলোকে নিয়ে, এগুলো এইভাবেই আসছে। আমরা সমালোচনা করেছি না এতদিন যে এই প্রোডাক্টগুলো মার্কেটে আসার মতো, এই প্রোডাক্ট নিয়ে মার্কেট কাঁপাবে? আমরা তো বলেছি, আমাদের মধ্যে কেউ না কেউ বলেছি, খেয়াল করেন তো, বলেছি না? ও কানেক্টের দোষ আছে, ও কানেক্ট এ হয় না, সেই হয় না, আমাদের ও মেলে মেল যায় না, এ হয় না, সেই হয় না, আমাদের ও নেটে চাইতে ফেসবুক ভালো, এই ধরনের কথাগুলো আমরাই বলেছি, বলেছি না? এসব কথাগুলো যদি আমাদের মধ্যে থেকে আর্লি বার্ড হিসাবে, অনপ্যাসিভ ফাউন্ডার হিসাবে যদি কথাগুলো বলে থাকি, তাহলে কাস্টমাররা আরো কি বলবে? তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রোডাক্টগুলো স্মুথ হয়নি, সেই মার্কেটকে কাঁপানোর জন্য 100% সম্পূর্ণ হয়নি। সেই কারণেই অ্যাসোমর স্যার বুঝতে পেরেছেন এবং এটাকে ফাইন টিউন করে, সুন্দর করে, যুগের সাথে তাল মিলিয়ে আগামীতে নেতৃত্ব দেওয়ার মতো করেই নিয়ে আসছেন। ওই যে হাল চাষ আর ট্রাক্টর উদাহরণ দিলাম, সেইভাবেই গুণগত মান নিয়ে আসছেন। যখন আসবে, বিশ্বাস করেন দুনিয়া কাঁপবে। আর দুনিয়া কাঁপানো প্রোডাক্টগুলো যখন আপনি মালিক থাকবেন, আপনার কি অবস্থা হবে? বিশ্বাস করেন, ইনকামের কথা কেউ বলেন না,
ইনকাম নিতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো ধনী ব্যক্তি নাই যে ব্যক্তি নিজে কাজ করে না। আপনি দেখেন ইলন মাস্ক, সেও কিন্তু বড় একটা, পৃথিবীতে 850 কোটি মানুষ, এতগুলো দেশ, তার মধ্যে সে ধনী, তারও কিন্তু কাজ করা লাগে, তারও মাথার মধ্যে একটা টেনশন আছে, চিন্তা আছে, এটি একটা কাজ। ইঞ্জিনিয়ার তো কাজ করবে না, ইঞ্জিনিয়ার তো দিক নির্দেশনা দিবে, কাজ করবে তার লেবার, কিন্তু টাকা নিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার, সে কাজ করে, কিন্তু যে লেবার সে করে হাতে, যে ইঞ্জিনিয়ার সে কাজ করে ব্রেন দিয়ে। কাজ কিন্তু করতেই হয়, এমনিতে কেউ কাউকে টাকা দেবে না। ধরুন এখানে জাফর ইসলাম স্যার ঢাকা একটা বিশাল বড় কোম্পানির মালিক, বা চট্টগ্রামে বড় একটা কোম্পানির মালিক, সে কোম্পানিটা পরিচালনা করতে হলেও তার একটা মেধার দরকার, ওইটাই তার শ্রম, তার কাজই হচ্ছে মেধা ব্যবহার করা, ওইটাই তার প্রতিদিনের কাজ। এটা একটা প্যাসিভ ইনকাম। অন প্যাসিভে যারা আছি আমরা, আমাদের একটা প্যাসিভ ইনকাম আসবে। সেই প্যাসিভ ইনকামটা আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে, আপনি কথা কাউকে বললেও টাকা আসবে, মানে আপনি যেভাবে থাকেন না কেন, আপনার আইডিটা এখানে আপনি অন প্যাসিভে ভুল করে হয়েও চলে আসছেন, আপনার ইনকাম রেডি, স্টার্ট, এর কোনো বন্ধ নাই। এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। বর্তমানে ইনকামটা করি, এটার একটা লিমিট আছে, আমরা লিমিট বলতে পারি, আমরা হিসাব করতে পারি। প্যাসিভ ইনকামটা এমন হবে, আপনি ইনকাম ইনকাম কি হবে আপনি লিমিট করতে পারবেন না, যে আমি এই মাসে এত টাকা পাবো, লিমিট নাই। আজকে আপনি এখান থেকে ইনকাম করলেন 40,000, কালকে আসবে 60,000 বা 50,000 বা 42,000, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যা আপনি লিমিট করতে পারছেন না। আমাদের পণ্য রেডি, হ্যাঁ রাইট, আমরা আমাদের পণ্যগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করছিলাম, আমরা যারা ব্যবহার করছি তারা জানি, কোম্পানি আমার, প্রোডাক্ট আমার, সফটওয়্যার আমার, সবকিছু রেডি, আমি ব্যবহার করছি, আমি জানি, আমি বুঝতে পারি কিসের মধ্যে কি আছে। তবে আমাদের যে ইঞ্জিনিয়ার, আমাদের যে টেক টিমের এক্সিকিউটিভ ছিল, উনি কিন্তু আমাদের ও কানেক্ট, সরি ও মেইল যখন লঞ্চ হয়, তখন কিন্তু ডক্টর কামাল স্যার সহ অনেক লোক কিন্তু সেখানে উপস্থিত ছিল, মিডিয়ার পার্সনও ছিল সেখানে। কিন্তু আমাদের টেক টিমের যে এক্সিকিউটিভ ছিল, সে কিন্তু বলছিল যে বর্তমান বাজারের যে পেড প্রোডাক্ট, তার থেকেও আমাদের ওমেইল একটা ফ্রি প্রোডাক্ট, তার ভ্যালু অনেক বেশি। আপনিও প্রতিষ্ঠাতা, আমিও প্রতিষ্ঠাতা, সেই জায়গা থেকে আমি যেহেতু ব্যবহার করছি, আমি এটার ভ্যালুটা বুঝতে পারছি যে আসলে কি সত্য বলছিল না মিথ্যা বলছিল। আসলে কিন্তু সত্য, আমরা যারা ওমেইল ব্যবহার করছি আমরা জানি যে কি আছে তার মধ্যে। আপনিও মালিক, আপনিও জানেন, আমিও মালিক, আমিও জানি যে আমাদের এর মধ্যে কি আছে। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে রান করছি, এই পরিস্থিতিটা অত্যন্ত টান পরিস্থিতি। সেখানে আমাদের আনপেশিককে যদি সুন্দরভাবে না বুঝতে পারি, না জানতে পারি, তাহলে সেই আনন্দটা আমরা নিতে পারবো না। আনপেশিকের আমাদের প্রোডাক্ট গুলো এমন সিস্টেমে আসছে যেটা আমাদের কিন্তু মানে একদম ইনকামটা হতেই থাকবে, চলতেই থাকবে। তো সেই জায়গা থেকে মানে আমরা এমন একটা গাছ বপন করেছি যে গাছটা থেকে আমাদের ইনকাম আসতেই থাকবে। অনেক বেশি গাছটার যদি লালন পালন যত্ন করি তাহলে এক্সট্রা ইনকাম আসবে, আর যদি না করি তাহলে সিস্টেমে যেটা আমার কোটা সেটা থেকে আমি পাবো। আপনারা একদম দাঁতে দাঁত চেপে নিজেরা নিজেদের লক্ষ্যস্থানে পৌঁছানোর জন্য অনপেশিভের আপডেটে থাকুন, আর নিজে থেকে অনপেশিভ সম্পর্কে দক্ষতা অর্জন করুন। এখন ঘটতে যাচ্ছে, যা ঘটলো আমাদের কোম্পানিতে সামনে দেখতেছি, চমৎকার অবিশ্বাস্য একটা পরিস্থিতি আমরা পদার্পণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আর বেশি দিন না, আমরা দেখতে পাবো সেই প্যাসিভ ইনকাম আমাদের জীবনে শুরু হয়ে যাবে। আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু, সাফল্য, যে সাধনা, যে স্বপ্ন, যেটা নিয়ে আমরা রাত দিন জেগে জেগে স্বজনের স্বপ্নে খেতে পড়তে সর্বভাবে সর্বসময় আমাদের রক্তের সুরে যেখানে মিশে আছে অনপ্যাসিভ। আমরা যে যতই শিখবো তত কিন্তু আর্ন করবো, আমরা প্যাসিভ ইনকাম তো পাবোই, এবং আমাদের একটু নলেজেবল হতে হবে। এটা আইটি কোম্পানি, আর আইটি কোম্পানিকে আমরা যতই বলি এখানে প্যাসিভ ইনকাম পাবো, তবুও আমাদের কিছু কাজ থাকে। এখানে কিছু সাধারণ কাজ আমাদের আছে, এমন কঠিন কোনো কাজ না, সে ছোট ছোট সহজ কাজ। যেমন বলা হয় এক গ্লাস পানি আমরা যখন খাবো, পানি খাওয়াটা সহজ, ঠিক তেমনি আমাদের এখানে এই কাজ করা সহজ, পানির সহজ। তো সেই সহজ কাজটা আমাদের একটু বুঝে নিতে হবে, জানিয়ে নিতে হবে, শিখে নিতে হবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আমরা অন্তত আগে আসি নলেজ নেওয়ার জন্য, কিছু অর্জন করি। আমরা করবো, আমরা জানি, আমরা সবাই পারি, কিন্তু আরো একটু অ্যাক্টিভ হবো, আরো জানবো, এবং আমার অ্যাসোসিয়েটদের জাগাবো। এমন ঘুমন্ত অবস্থায় তারা আছে, অনেকে আছে ঘুম থেকে উঠে এসে বলতেছে কি হলো, ইনকাম কবে পাবো, কবে দিবে, কবে আসবো, বলবে। আসলে এইরকম যারা জাগায়